রমজানের সময় ঘনিয়ে আসছে, তো চারপাশ থেকে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে কীভাবে এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, কীভাবে আল্লাহর নিকটবর্তী হতে হবে, বা কীভাবে কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গ্রহণ করতে হবে, তো ইত্যাদি। অনুশোচনা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহর শব্দটি হচ্ছে তওবা। তো কোরআনের বহু স্থানে এর উল্লেখ আছে। তো পৃথিবীর কোনো মানুষই তওবার ঊর্ধ্বে নয়। তো আমরা কেউ এমন অবস্থাতে নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে বা তার কাছে অতীত জন্য ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে তিনি নিজে স্বয়ং আল্লাহকে ইস্তেগফার করেন, তিনি আল্লাহর কাছে প্রতিটি দিন ৭০ বার তারও বেশি প্রার্থনা করেন। তাহলে কিন্তু এমন চিন্তা করার কোনো সুযোগ নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে উঠে গেছি। তার বিষয় হচ্ছে, অনেকে ভাবতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা ক্ষমা প্রার্থনা করতেন। কারণ ক্ষমা তো চাওয়া যখন আপনি খুব খারাপ কাজ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ওয়াতুব আলাইনা, তিনি মাত্রই আল্লাহর ঘর নির্মাণ করলেন আর আল্লাহ তাকে বিশ্বমানে ইমাম ঘোষণা দিলেন, মূলত তাকে গ্র্যাজুয়েট করে দিলেন। আর তার দোয়াতেই আল্লাহ আপনাকে আমাকে আপনারা নিজেদের চাইতে ভালো বুঝেন যে আমরা যে ভালো কাজ করি সেখানে ত্রুটি থাকে। তো আমরা জানি না আমাদের কাজ ঠিকঠাক মতো হয়েছে কি না। তো আমরা সবাই একই মধ্যে দাঁড়িয়ে যাব, সবাই সালাত আদায় করবো, আর সালাতের শেষে আমরা মনে করতে পারি যে আমরা হয়তো আমাদের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি, সালাতের যে অধিকার তা আদায় করেছি। কিন্তু আমাদের প্রত্যেকটি হিসাবের খাতায় ফেরেশতা কী লিখছেন সেটা আমরা জানি না। আমরা জানি না এই সালাত আমরা কত নম্বর পেয়েছি, বা কতটুকু খুজু ছিল, কতটুকু মনোযোগ ছিল, কতটুকু ইখলাস ছিল সালাতে। তো তাই আমরা যে ভুলগুলো জানি সেগুলোর জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। দ্রুত সম্মিলিত অবস্থায় হচ্ছে এটাই যে আল্লাহ নবীদের ক্ষেত্রে চিন্তা করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কেই বেশি আল্লাহ আযজা ওয়া জাল্লা তার হিসাবে তার দ্বীনের সবচেয়ে বেশি খেদমত করতে পারেন। তো আলাইহিস সালাম তো কিন্তু তিনি নিজেও সারাক্ষণ চিন্তা করতেন, হয়তো আমি যথেষ্ট করছি না, হয়তো যা করছি তা হচ্ছে না। তো আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে হবে আমার সর্বোচ্চ সক্ষমতাটুকু দিয়ে দিতে না পারার কারণে। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা সর্বক্ষণ কোরআনে আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে না, তুমি ঠিক মতোই করেছো, তো তুমি যথেষ্ট করেছো, আমি তোমার উপর সন্তুষ্ট এবং তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু আল্লাহর রাসূল এর পরেও শান্ত হননি, তারপরেও তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করেই যাচ্ছেন। আমরা এটা বলি এই জন্যই যে আমরা কেউ যেন মনে না করি যে আমরা যে আমাদের এসবের দরকার নেই, আপনাদের প্রয়োজন। তো সবার মতো আমারও ইস্তেগফার দরকার। প্রত্যেকেই আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা করা প্রয়োজন। তো আমরা এই পদ্ধতির দিকে একটু লক্ষ্য করলে আমরা প্রত্যেকে এটা মানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার আগে আমাদের কিছু পদ্ধতি গ্রহণ করতে হবে। তো সূরাতুন নিসা থেকে আয়াত দুটি আছে, তা হচ্ছে আয়াতগুলির প্রাথমিক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করলেন, তখন নতুন মুসলিখা আমাদের একজন শুরুর দিকে নাজিলকৃত আয়াতগুলো যেগুলি সমাজের আইন কানুন বর্ধিত আছে, সেগুলো সবই ছিল মূলত সূরাতুন নিসা। যেমন সূরা নিসাতে নাজিল হয়েছিল উত্তরাধিকার সম্পর্ক আইন, কিছু সামাজিক আইন নাজিল হয়েছিল নারী পুরুষের পারস্পরিক জিনিসটা কেমন হবে, বা নারী পুরুষের শৃঙ্খলা আর নির্লজ্জতার শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এইসব কিছু গুনাহ আর বড় পাপ বা জিনার আলোচনা করা হয়েছে। পরপরই তাওবার আয়াতগুলো এসেছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আয়াত। তার মানে হচ্ছে আল্লাহ আপনার কাছে কিছু জিনিস আশা করেন, যদি সেগুলো পূরণ করতে না পারেন তবে আপনাকে তওবা করতে হবে। তো আয়াতগুলো আমরা বলতেছি, তো আমরা সবাই গুনাহগার, এর কোনো ব্যতিক্রম নেই। তা আমরা সবাই পাপ করি, সরাসরি পাপ, অথবা আমরা যা আল্লাহ চান না তা করি, বা যা দেখা উচিত না সেটা দেখি। এমন জিনিসে বিনোদন নেই যেগুলো জায়েজ নয়, মুসলিমদের জন্য যেটা উচিত নয়, এমন বিষয় সময় অপচয় করি যেখানে করা উচিত নয়। কখনো কখনো প্রশ্নবিদ্ধ উপায় অর্থ উপার্জন করি। তো মুসলিমরা আমরা অনেক সব লেনদেন করি যা জানি যে খারাপ, তবুও করতে থাকি এই যুক্তিতে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বা আমার নিজের অবস্থা খারাপ, পরিবারকে খাওয়াতে হবে, এগুলা জায়েজ করতে প্রচুর অজুহাত আল্লাহর কাছে দাঁড় করি। তো এগুলা তাই নয়, আমরা অনেক সময় পরিবারের সাথে অন্যায় আচরণও করি, স্ত্রী সন্তান ভাই সবার সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, উত্তরাধিকার নিয়ে অন্যায়ভাবেও ঝগড়া করি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সহজে রেগে যাই, মুখের ভাষা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, বাজে শব্দ ব্যবহার করি, বা মানুষের গীবত গাই, মিথ্যা কথা বলি, ছোট ছোট মিথ্যাকে গুরুত্বপূর্ণ দেই না,
বা আমাদের এত পাপ আছে যা আল্লাহ আমাদের ভালোই জানেন, শুধু গুনাহের কাজগুলি, কিন্তু ভালো কাজ যেগুলো ভুল হয়েছে সেগুলো অগণিত। তো সালাত, দোয়া, অনেক সহজ জিনিসগুলো, আমাদের অজুতেও ভুল আছে, সালাতে ত্রুটি আছে, আল্লাহর কাছে দোয়ার সময় মনোযোগ দিয়েছি, তা আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি। প্রত্যেক সময় আমাদের বাম দিকের ফেরেশতা সব সময় ব্যস্ত থাকেন, তার প্রচুর লেখালেখি করতে হয়। আর আসলে কেউ যদি নিজের চিন্তা করে যে এভাবে সে আবেগে আচ্ছাদিত হয়ে যায়, সে মনে করে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার তো জান্নাতে ঢোকার কোনো উপায় নেই, আমি যা যা করেছি সব আমার এগুলার কারণে আমার জান্নাতের কোনো স্থান নাই। আর এটা কিন্তু ভালো ব্যাপার না, সেটা একটু বিশ্লেষণ করলে বুঝবেন। আরেকটা জিনিস হয়, সেটা মোটামুটি ভালো, সেটা হচ্ছে আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন। তো অন্য মানুষ কী কী ভুল করেছে সেটা নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, তাদের ভুল, তাদের পাপ, সেই ভাই বা খারাপ করেছে এগুলা, ওই আপনি আপনার নিজের সম্পর্কে চিন্তিত না, আপনি নিজের ব্যাপারে নিশ্চিন্ত। অন্যকে নিয়ে ভাববার আপনার অনেক সময় আছে, কিন্তু আপনাকে নিয়ে ভাবার সময় নাই। তার মানে হচ্ছে আমরা নিজেদের ভুল ত্রুটি, নিজেদের পাপ নিয়ে চিন্তিত নয়, বরং অন্যদের ছোটোখাটো ভুল নিয়ে প্রচুর সময় আমাদের হাতে, সেটাই এটার অর্থ। তাই আমরা যদি নিজেদের পাপ নিয়ে চিন্তা করি, তাহলে অন্যেরা কী কী করেছে সেটা নিয়ে তো না ভেবে নিজেদের অবস্থা সম্পর্কে বেশি দুশ্চিন্তা করতে পারবো। তা আমরা যদি সত্যি সত্যি নিজের অবস্থা নিয়ে চিন্তাবোধ করি আর ভয়ে আচ্ছন্ন থাকি যে আমার কোনো আশাই নেই, জান্নাতে আমার জন্য কোনো ক্ষমাই নেই, তাহলে এই সময় আমাদের আল্লাহ আয্যা ওয়া জাল্লার হেদায়েতের প্রয়োজন। কারণ খুবই কষ্টকর আর দুঃখজনক অবস্থা। তো সবচেয়ে কষ্টকর এবং ক্ষতিকর মানুষের অবস্থা হচ্ছে একদম নিরাশ হয়ে যাওয়া। তো ক্ষতিকর মানসিক অবস্থা এটা। কুল্লু বনি আদমু খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করে, তা আমার আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ রসুল নিজেও স্বীকার করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এরপর তিনি বলেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুলকারী মানুষদের মধ্যে সর্বোত্তম হলো যারা আল্লাহর কাছে ফিরে আসে, তারা ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়। অন্যভাবে বললে, আল্লাহ এই দরজা আমার জন্য খুলে রেখেছেন। যত পাপই আমরা করি না কেন, আল্লাহ আমাদের পুরো আমলনামা মুছে পরিষ্কার করে দিতে রাজি আছেন, কিছুই থাকবে না। তো যে কোনো সমাজে অপরাধ করলে সেটা আপনার পার্মানেন্টলি করে চলে যাবেন, কিন্তু সেটা মুছা যাবে না। আর আল্লাহর কাছে করলে সেটা মুছে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তরিকভাবে, আপনি যদি আল্লাহর কাছে প্রস্তুত থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। তো আমরা আন্তরিক হলে আল্লাহ মাফ দিবেন। তিনি আসলেই আন্তরিক, যে তার দিকে ফিরে আসবে এমন অন্তর, যে নিজে তার কাছে সত্যিকার তো লজ্জিত থাকে, তবে আল্লাহ একেবারে শুরু থেকে আমাদের জন্য নতুন করে স্টার্ট দিবেন, এই আশার আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল ফুরকানে দিয়েছেন। তিনি আসলে চরম পদক্ষেপ নিয়েছেন। তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ